আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে শেয়ার করব ঈদের থার্ড দিনের আমাদের ছোট ছোট কিছু মোমেন্টস। সো আমরা ঈদের থার্ড দিন হচ্ছে একটু বেড়াতে বের হয়েছি, সেটাই শেয়ার করব। বাট দেখেন কি অবস্থা, চিটাগংয়ের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা দেখার পর আমাদের বেড়ানোর মুড অর্ধেক নষ্ট হয়ে গেছে। বাট কিছু করার নাই, মানুষ আসলে সেফটি রুলস মেনটেন করে না, নিজের কন্ট্রোলের বাইরে গিয়ে ড্রাইভ করতে যায়, তখনই হচ্ছে এই অবস্থা হয়। আমরা আজকে চলে আসি চিটাগং বোট ক্লাবে, বাট এসে যে অবস্থা দেখলাম আমাদের তো বেড়ানোর শখই মিটে গেছে। একটু খালি জায়গা পেয়ে আমি হচ্ছে আনিবাকে নিয়ে একটু ছবি তোলার জন্য বসছিলাম এখানে। বাট সব দিকে দেখেন কি পরিমাণ মানুষ। আসলে মানুষ বেড়ানোর একটা জায়গা পেলেই হচ্ছে সবাই চলে যায়, যেমন আমরা আসছি। আনিবা আজকে একটা সারারা পরেছে, মাশাল্লাহ, ওকে এত কিউট লাগছিল দেখে, সবাই শুধু আনিবাকে ধরতে চাচ্ছে। সো আমরা দেরি না করে হচ্ছে একটা টেবিলে বসে গেলাম। আর চিটাগং বোট ক্লাবে আসলে একটা সবচেয়ে বেশি সুন্দর জিনিস লাগে, সেটা হচ্ছে চিটাগং এয়ারপোর্টে যত প্লেন ল্যান্ড করে ঠিক এই বোট ক্লাবের উপর দিয়েই সেই প্লেনটা ল্যান্ড করে। আর যদি টাইম টেবিল মিলে অনেক সময় 2-3টা প্লেনও দেখা যায়। আজকে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট। আনিবা দেখে তো অবাক। দেন এখানে হচ্ছে বাচ্চাদের প্লে জোন আছে, বাট এত বেশি বাচ্চা কাচ্চা, আমরা হচ্ছে আনিবাকে এখানে বসানোর জন্য ফার্স্টে লাইন ধরে দাঁড়িয়েছিলাম। দেন রিকোয়েস্ট করলাম আমাদেরকে একটু বসার জায়গা দিতে, এরপর আনিবা বসলো। এখানে বোট ক্লাবের যে বোটগুলো আছে ওখানে তো পুরো মানুষের সমুদ্রের মতো অবস্থা, মাঠে মানুষ বসে আছে, বাচ্চারা খেলছে, হুলস্থুল অবস্থা। এই জায়গার যে ক্লিপগুলো এগুলো নেয়ার জন্য আমাকে এখানে 2-3 মিনিট করে দাঁড়িয়ে থাকা লেগেছে, কারণ না হলে মানুষজন সরছেই না। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে খুব বেশি গরমও না, হালকা হালকা বাতাস হচ্ছে। আর এখানে নদীর বাতাস এত সুন্দর লাগছে। এরপর হচ্ছে আমাদের খাওয়া চলে আসছে। আমরা এখানে তান্দুরি চিকেন নিয়েছি, আর চিকেন বটি কাবাব নিয়েছি, সাথে হচ্ছে রায়তা নিয়েছি, পরোটা নিয়েছি, আর গার্লিক নান নিয়েছিলাম। বাট গার্লিক নানটা আর ভিডিও করা হয়নি। ওদের খাওয়া খুবই মজা, বাট একটু ওভার প্রাইজিং। চিটাগং বোট ক্লাব বলে কথা। আমাদের এখানে এই যে খাওয়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সবগুলো টোটাল মিলে বিল এসেছিল মনে হয় 3,000 টাকার মতো। এখানে 3,000 টাকার খাওয়ার চেয়ে এখানে হচ্ছে এনভায়রনমেন্টের দামই ওরা বেশি রাখে। আর আনিবা দেখেন মাশাআল্লাহ কি করছে এখানে, কাক দেখে খুশি, ওয়েদার দেখে খুশি। এরা দুজন দুজন খাচ্ছে, আমরা একলাই দুজন স্যার করতেছে এটা পার্সেল এই তো কাপ আমরা খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দেখেন ঈদের 3 দিনের চাঁদটা কি সুন্দর করে মাথার উপরে আছে। এখানে বারবিকিউ আছে, গ্রিল আছে, অনেক আইটেম আছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জায়গাটা আমার। এখানে নদীতে হচ্ছে কিছু ছোট ছোট বোট যাচ্ছে, মাছ ধরার শিপ যাচ্ছে, ট্রলার যাচ্ছে। আর এখানে এই বোটটা সবসময় দাঁড়ানো থাকে। এখানে জেটিতেও যাওয়া যায়, যারা মেম্বার ওরা ওখানে যেতে পারে। এদিকে বাচ্চা কাচ্চাদের খেলার তো কোনো শেষ নাই। বাট আমরা চলে যাচ্ছি কারণ এখানে একটু একটু মশাও আছে, আবার আনিবাও কান্নাকাটি করছিল। সো আমরা হচ্ছে আস্তে আস্তে বাসার দিকে চলে যাব, কারণ রাস্তা প্রচুর ভিড়। আমাদের প্ল্যান ছিল আমরা অনেক জায়গায় ঘুরবো, বাট যে অবস্থা, সবখানে যে পরিমাণ মানুষ, আমরা রিস্ক নিতে পারলাম না। আমরা যখন গাড়িতে উঠে যাব তখন হচ্ছে আরেকটা ফ্লাইট পেলাম, বাট এটা অত বেশি বড় ছিল না। দেন বাসার দিকে চলে যাচ্ছি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমরা 1-1.5 ঘন্টার মতো জ্যামেই বসেছিলাম, এরকম অবস্থা। বাট ঈদের সময় সবাই বের হবে, এটাই স্বাভাবিক, আমরাও তো বের হচ্ছি। দেন আমাদের বাসায় হচ্ছে আমরা যা নাস্তা বানিয়েছিলাম ওগুলো হচ্ছে অনেক রয়ে গিয়েছিল, গরম করে করে খাচ্ছিলাম। এরপর গেস্টরা যারা এসেছে তারাও হচ্ছে অনেক কিছু নিয়ে আসছিল আমাদের জন্য। ঈদের আনন্দই তো এটা, অনেক গেস্ট এসেছে এবার আল্লাহর রহমতে। ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।